ওয়েলকাম টু এসএস চিপ কুকিং এর আমি লালটু। আজকে বাজার থেকে এই শীষ পালং এনেছি। এই শীষ পালং দিয়ে একটা আপনাদের রেসিপি করে দেখাবো। চলুন রেসিপিটা বানাই। আর সবজিগুলো আগে আমি কাটিং করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আজকের রান্নাটা করব এই হাঁড়ির মধ্যে। হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দেব সরষের তেল। তেলের পরিমাণটা একটু ভালো করে দিতে হবে, কেননা সব এক ফোড়নে হবে। প্রথমে আমি দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিচ্ছি আপনার পাঁচ ফোড়ন। একটু ভেজে নেব। তারপর দিচ্ছি টমেটো। আদা পেস্ট। আদাটা ভাজা হয়ে গেলে দেবো একটু জিরে বাটা। দিয়ে দেবো হলুদ। হলুদটাকে একটু নেড়ে নিলাম। তারপর দেব লঙ্কা, পরিমাণ মতন লঙ্কা দিবেন। ঝাল যে যেমন খাবে সেরকম দিবেন। ঝাল হয় না, সামান্য পরিমাণে ঝাল দেবেন। হয়ে গেছে। প্রথমে আমি দেব, যেহেতু গোটা রান্না করছি, নিয়মপালা কিছু কিছু গোটা, দুটো গোটা আলু, রাঙালু গোটা, সিম গোটা, বেগুন গোটা, মটরশুঁটি গোটা, ডিম কড়াই গোটা দিচ্ছি। এগুলোকে ভালো করে নাড়তে থাকবো। প্রথমে নাড়া হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। রাঙালু। লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করব আপনাদের সবার কাছে পৌঁছাবে। এবার আমি দিয়ে দেব শীষ পালং। কেটে নিয়েছিলাম, শীষ পালংটা দিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। স্বাদ মতন লবণ।
ভালো করে নাড়তে থাকবো আমি। হাঁড়িতে করলে কি হয়, রান্নাটা যেহেতু গোটা গোটা কিছু দেওয়া আছে সবই, সেগুলো সিদ্ধ ভালো হয়, ঢাকা দিয়ে করা হবে। আমি এবারে চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটবে। হাঁড়িটা এবারে খুলছি, খুলে আর একটু নাড়াচাড়া করে দেবো। আমি দেব জল, একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, সব কিছু এবারে সেদ্ধ হবে একসঙ্গে। আর খুব ধীরে ধীরে জাল দিবেন, খুব হাই টেম্পারেচারে করবেন না। অনেকক্ষণ ফুটছে, এবার আমি খুলে দেখি, একটু নাড়াচাড়া করে দিই। এবার আমি দেব ভিজনা কাঁচা ছোলা, দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর একবার আমি খুলছি, খুলে দেখছি। এবার আমি মুগ কড়াই ভিজানো ছিল, সেইটা আমি দিয়ে দেবো। আর একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো, এখন হতে থাকবে। অনেকক্ষণ ফুটছে, এবারে আমি আরেকবার খুলে দেখব। সামান্য চিনি দিচ্ছি স্বাদ মতন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে এসেছে, একটু জলটা আছে, জলটা আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে। আর একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে এতক্ষণ। এবারে দেব, একটু নাড়াচাড়া করে নিই। সামান্য পরিমাণে 1 চামচ ঘি দিলাম। ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন রেসিপিটা হয়ে গেছে, গোটা রান্না। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ।